যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসছে, এই তখন মক্কার কুরাইশরা নবীকে বলছে, ও মুহাম্মদ, তুমি তোমার নিজের হিসাবটা একটু করো। তোমারে আল্লাহ তাআলা, তুমি কও আল্লাহ তোমার লগে আছে, আচ্ছা তুমি কও যদি আল্লাহ তোমার সাথেই থাকে তো তোমার অবস্থাটা এরকমটা। তোমারে মারতে মারতে শেষ পর্যন্ত ফুলাইনেও মারে, বাচ্চারাও পাথর মারে, তো তোমার ইজ্জত কোথায়? কথাটা বুঝছেন? এটা আমার শেষ কথা। তোমার দামটা কোথায়? তোমার সম্মানটা কি? তাইলে আমরাও তারাই দিলাম, তায়েফবাসীও তারাই দিল, পাথর মাইরা বিদায় করে দিল ফুলাপাইনি পর্যন্ত, তাইলে তোমার ইজ্জত কোথায়? সম্মান কোথায়? কি আল্লাহ তোমার লগে আছে, তুমি কি থাকো? এই যখন সব মক্কার কাফেররা নবীজি তায়েফ থেকে আসার পরে এই মন্দ কথা বলতেছিল, তখন আমার আল্লাহ তার মহব্বতের দরিয়ায় জোশ চলে আসছে। আল্লাহ বলছে, আরে কি তারে কয় বন্ধু, ওরা কি বলে, আমি আপনার সাথে নাই না, আমি আপনারে বুঝি ইজ্জত দিছি না? না, এই আল্লাহ তখন সাথে সাথে জিবরাইলকে বলছে, জিবরাইল যা, জিবরাইল বন্ধুকে আমার কাছে নিয়ে আয়, বন্ধুকে আমার কাছে নিয়ে আয়, কাছে বৈশা সঙ্গে রাইখা বন্ধুকে বুঝাবো ইজ্জত কাকে বলে, সম্মান। সুবহানাল্লাহ। এই তায়েফ থেকে ফিরে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত আসমানের কোটি কোটি গুণ ঊর্ধ্বে আরশে আজিমে আল্লাহ পাকের খাস কামরায় মালিকের কাছে আল্লাহর দিদারে মেরাজে নবী গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইছে নবীকে, বুজুর্গানি দ্বীন বলে আল্লাহ নবীকে বুঝাইছে বন্ধু। একটা মজার কথা আছে, এটা শুনেন। নবীজি যখন জন্ম নিছে মা আমেনার কোলে প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন, তাফসীরের মধ্যে আছে নবীজিকে তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া ফেরেশতা করে বলছে, আল্লাহ আমার বন্ধুকে আমেনার কোল থেকে নিয়ে আসো, উঠে আনো। আনার পরে ফেরেশতা করে বলছে, আমার এই দোস্ত, এটা আমার বন্ধু, আমার গোটা কায়নাত সৃষ্টি জগৎ ঘুরায়া ঘুরায়া সবাইকে দেখাও বন্ধু আমি কেমন বানাইলাম। আল্লাহ যেন বলছে ফেরেশতাদেরকে, যা ফেরেশতারা দেখা, ফাতুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আসমান আর জমিন আমার সৃষ্টিকে দেখাও, ও আকাশ দেখো আল্লাহর বন্ধু কেমন হয়। ছোট বাচ্চাকে মানুষ, ও চাচা আইছে, জ্যাঠা আইছে, নানা আইছে, হেবাড়ির মুরব্বী আইছে, কোলের বাচ্চারা দেখায় না? আল্লাহ বলে বন্ধুকে কায়নাত দেখাও, পুরা সৃষ্টি জগৎকে দেখাও, তাদেরকে বলো তোমরা দেখো আমার মাওলার বন্ধু কেমন। এ আল্লাহ তাআলা মেরাজের দিন রাতে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে, একেবারে উপরে যেখানে নবীকে নিছেন, এর উপরে শুধু আল্লাহ, এর উপরে শুধু কে? আর পুরা সৃষ্টি জগৎ নবীজির কদম মোবারকের নিচে, সব নিচে। তখন আল্লাহ বলছে, বন্ধু আপনি জানেন যখন আপনি কোলে ছিলেন তখন আপনারে ফেরেশতার কোলে দিয়া গোটা সৃষ্টি জগৎকে বলছি তোমরা আমার বন্ধুকে দেখো। এখন আপনাকে আমি আরশে আজিমের উপরে আইনা আপনাকে এবার বলি, বন্ধু আপনি এবার গোটা জগৎ দেখেন। বুঝেন নাই কথা? ওই সময় জগৎরে বলছি তোমরা দেখো, এখন আপনাকে বলি আপনি গোটা জগৎ দেখেন। দেখেন আমি আসমান কেমন বানাইছি, দেখুন আমি জমি কেমন বানাইছি, আমার সৃষ্টি আপনি দেখেন। দেখলেই টের পাইবেন যে আপনি, আমি যে দূরের রব, আপনি ও দূরের রহমত, ও দূরের নবী। ওই আঙ্গাল কাঙ্গাল আবু জাহেল ডাকাইতে কয় আমনের মর্যাদা নাই, তার এসব মর্যাদা লেগে নি বইয়ে রয়েছে। হ্যাঁ, তোরার মতো চোর ডাকাইতে কি কস না কস, কথা বোঝেন নাই আমনে? তোরার মর্যাদা লেগে নি বইয়ে রয়েছি আমরা বেটা। অর্থাৎ আল্লাহর নবীকে আল্লাহ বললেন, বন্ধু দেখেন না গোটা কায়নাত আপনার জন্য। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।